এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা 10% বৃদ্ধির প্রস্তাবটি নাকচ করা হয়েছে। আমরা বিভিন্ন মাধ্যম এবং মন্ত্রণালয়ে আমরা বিভিন্ন পরিপত্রে দেখেছি যে উচ্চ ভাতা 10% বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছিল সেটি কিন্তু নাকচ করে দিয়েছে মন্ত্রণালয়। কেন নাকচ করলো এবং 10% বৃদ্ধির এই অনুপাতটাই বা কি? এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয় 5ই মার্চ। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এটি চূড়ান্ত হওয়ার কথা ছিল। তবে আজ রবিবার 5 এপ্রিল এই প্রস্তাব নাকচ করে দেওয়ার ফলে উচ্চ ভাতার 10% বাড়ানো আর হচ্ছে না। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উচ্চ ভাতা 10% বৃদ্ধির প্রস্তাব নাকচ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আপাতত উচ্চ ভাতার 10% বাড়ছে না। গতকাল শনিবার অর্থ মন্ত্রণালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষা.com-কে এই তথ্য নিশ্চিত করেছেন। আমরা দেখেছিলাম পূর্বে 5ই মার্চ যখন আমাদের মার্চ মাসের বেতনের বিলটি আমরা সাবমিট করেছিলাম, বোনাসের বিল, তখন কিন্তু মন্ত্রণালয় একটি চিঠি দিয়েছিল এবং জিও জারি করেছিল যেখানে শিক্ষকদের 10% উচ্চ ভাতা বৃদ্ধির প্রস্তাব কিন্তু দিয়েছিল, যেখানে আমরা দেখেছি যে এ নিয়ে আশাবাদী অবস্থায় ছিলেন অনেক শিক্ষক কর্মচারী এবং অনেক প্ল্যাটফর্মে আমরা দেখেছিলাম যে এই 10% বেতন সেটি কিন্তু এই মার্চ মাসের বকেয়া বেতনের সাথে দেওয়ার কথাও কিন্তু অনেক এই বিষয়ে মতামত প্রকাশ করেছেন। তো এই প্রস্তাবটি আজকে ভিডিওতে ক্লিয়ার করে জানিয়ে দিচ্ছি। এই প্রস্তাবটি নাকচ করেছে মন্ত্রণালয়। বিস্তারিত তারা কি বলছে আপনারা দেখে আসেন। এর আগে মার্চের শুরুতে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর 10% উৎসব ভাতার প্রস্তাব অনুমোদন দেয় শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয় 5ই মার্চ। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এটি চূড়ান্ত হওয়ার কথা ছিল। তবে গতকাল শনিবার 4 এপ্রিল প্রস্তাবটি নাকচ করে দেওয়ার ফলে উৎসব ভাতা 10% আর বাড়ছে না। প্রসঙ্গত এমপিভুক্ত শিক্ষকদের দাবির প্রেক্ষিতে উৎসব ভাতা আরও 10% বাড়ানোর উদ্যোগ নেয়। বর্তমানে মূল বেতনের 55% হারে উৎসব ভাতা দেওয়া হলেও প্রস্তাব অনুযায়ী এর সঙ্গে অতিরিক্ত 10% যুক্ত হচ্ছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে উৎসব ভাতা বেড়ে দাঁড়াবে প্রায় 60%। মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী উৎসব ভাতার 10% বাড়াতে সরকারের অতিরিক্ত 300 কোটি টাকা ব্যয় হতে পারে। বাজেট ও আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে প্রস্তাবটি পর্যায়ক্রমে বাস্তবায়নের সম্ভাবনাও খতিয়ে দেখার কথা জানিয়েছেন। এমপিভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন শতভাগ উৎসব ভাতার দাবি জানিয়ে আসলেও এর প্রেক্ষিতে এই ভাতা 10% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গত শনিবারের রিট অনুযায়ী সেই 10% উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্তকে নাকচ করেছে মন্ত্রণালয়। সেই রিট বাতিল করে দেওয়া হয়েছে, যার পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে এই 10% উৎসব ভাতা আর কোনোভাবে বৃদ্ধি পাচ্ছে না। এর পরবর্তীতে যদি শিক্ষামন্ত্রী কোনো সিদ্ধান্ত নেয় সেটি আবার জিও জারি করলে আমরা সে বিষয়ে আবারও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।